যে আপনি জুলাই সনদের আলোকে আগামী নির্বাচন এই তথ্যটা পেলেন কোথায়? আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন বলেই একটা সশস্ত্র বিপ্লব হয়েছিল। এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা সংবিধানটা পেয়েছি, আমরা এটা চলে ফেলবো কেন? উনি ছাত্রদেরকে দিয়ে দল করাচ্ছেন, এই দলটাকে উনি ভিতর থেকে ইন্ধন দিচ্ছেন। কালকেও উনি বলেছেন যুব সমাজ, ছাত্র সমাজ তারা দেশকে পাল্টিয়ে দিবে। বেগম খালেদা জিয়াকে বলেছিলেন যে পদ্মা নদীতে ফেলে দিবেন টুস করে। আর ডক্টর ইউনূসকে বলেছিলেন চুবনি দিবেন। যে ২৪-এর ৫ই আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের দাবি ছিল এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। আমরা সেই দাবি করেছি। যে জনগণ কি আপনাদের পক্ষে না সরকারের পক্ষে? আপনারা যদি সেরকম কোন আন্দোলন গড়ে তুলতে পারেন, জুলাই জি জি বিপ্লবে যেরকম আন্দোলন হয়েছিল, হাসিনা জি পালাতে জি বাধ্য হয়েছে, আপনারা যদি সেরকম কোন আন্দোলন গড়ে তুলতে পারেন, সরকার অবশ্যই বুঝতে পারবে যে না, পুরো জনগণ এই রাজনৈতিক দলের পক্ষে, আমরা নির্বাচন দিতে বাধ্য। আপনারা কি সেরকম আমান ভাই, কিছু প্রথম করতে প্রথম পারেন? আপনার কথার উত্তরটা দেই। আমি তো আন্দোলনে যাচ্ছি কখন? ডক্টর ইউনূস সাহেব আমাদের মানুষ, ওনাকে জি নোবেল বিজয়ী হয়েছেন, উনি সম্মানী মানুষ বলে সারা পৃথিবীতে ওনাকে চিনে। এবং জি ওনাকে শেখ হাসিনা অপমান করে কথা বলেছিল। জি ওনাকে এবং বেগম খালেদা জিয়া দুইজনকেই সবচেয়ে বাজে কথা বলেছিল। জি বেগম খালেদা জিয়াকে বলেছিলেন যে পদ্মা নদীতে ফেলে দিবেন টুস করে। জি আর ডক্টর ইউনূসকে বলেছিলেন চুবনি দিবেন, জি অর্থাৎ ইউনূসকে বাঁচায় রাখবেন আর ম্যাডামকে মেরে ফেলবেন। জি দুইজন মানুষকে অপমান করেছে। আমরা উনাকে পছন্দ করেছি যে উনি উপদেষ্টা হবেন। হওয়ার পরে উনার কার্যক্রম তো ভালোই চলছে, আমরা তো এটা নিয়ে প্রশ্ন করি নাই এবং এখনো করছি না। আমরা শুধু বলছি যে আপনি নির্বাচনের কথা বলেছেন, আপনি জনগণের অধিকারের কথা বলেছেন, আপনি ভোটের কথা বলেছেন, আপনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিবেন, না হলে সর্বোচ্চ সংস্কারে জুনে যাবেন। আমি তো এটার মধ্যে আছি। আপনি যদি সেই কথা না রাখেন, ইনিয়ে বিনিয়ে অন্য কথা বলেন, তখন আমাদের প্রশ্ন। হ্যাঁ, এখন আপনি আসেন মূল পয়েন্টে। উনি যে কথাটা বলেছেন, এই কথা বলার পরে উনার কিছু কার্যক্রমে কিছু সন্দেহ সবার মধ্যে সৃষ্টি হচ্ছে। সৃষ্টি হচ্ছে এই জন্যে যে ২৪-এর ৫ই আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের দাবি ছিল এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। আমরা সেই দাবি করেছি। আমাদের আমরা এই দাবি, দাবি ১৭ বছর। আমাদের দাবি, সরি সোহেল ভাই, আমাদের দাবি মানে এটা বিএনপির দাবি ছিল? বিএনপির দাবি ছিল, জনগণের দাবি ছিল, আমরা না এটা না, উপস্থাপন বিএনপি করেছি। বিএনপি তো কখনো এটা বলে আমরা নাই যে ১৭ আমরা বছর জুলাইয়ের করেছি। আন্দোলনের অংশীদার। বিএনপি কিন্তু কখনো বলে নাই যে জুলাইয়ের আন্দোলনের সাথে বিএনপি সম্পৃক্ত। জুলাইয়ের আন্দোলন ছিল কুঠার বিরুদ্ধে, তারা কুঠা নিয়ে আন্দোলন করেছে, মাদানি আন্দোলন করেছে, তাদের পার্টটা ছিল আলাদা। আমরা এটার ফাঁকে আমরা চেষ্টা করেছি আমাদের দাবি পূরণ করতে, জনগণের ভোটের অধিকার পূরণ করতে। হাসিনাকে বিদায় করতে পারলেই ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা এই জন্য এক দফা দাবি দিয়েছি। এই দাবির সমর্থনে পরে ছাত্ররা এটার সাথে এসেছে, সমস্ত মানুষ এসেছে, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা থেকে সবাই এসেছে। এসে আমরা হাসিনাকে বিদায় করেছি। কৃতিত্বের বিষয়ে অনেক প্রশ্ন আসতেছে, অনেকে কৃতিত্ব দাবি করতেছে। আমি এটা নিয়ে অত মাথা ঘামাই নাই। কৃতিত্ব যদি আপনি মনে করেন ছাত্ররা করেছে, বাস ওকে। যদি মনে করেন জনতা করেছে, তা ওকে। যদি মনে করেন তারেক রহমান সাহেব একক নেতৃত্বে পুরো করেছে, রাষ্ট্র তাও করেছে ওকে। না, পুরো রাষ্ট্র, পুরো দিতেই হয়। দেশবাসী করেছে এটা। পুরো দেশবাসী মিলে দেশবাসী, এই জুলাই আন্দোলন সফল করেছে, এটা আমি পরিষ্কার। সে পরিষ্কার, কিন্তু অনেকে দাবি করতেছে ব্যক্তিগত। আমি ওই প্রেক্ষাপটেও যাব না। আমি শুধু যাব আন্দোলন শেষ হওয়ার পরে ১৭ বছর আমরা আন্দোলন করেছি ভোটের জন্য। আমরা এই আন্দোলনে কত শ্রম মেধা ঘামিয়েছি শুধু একটা কারণে, আমাদের এই ভোটের প্রতি ডক্টর ইউনূস সমর্থন করেছে, সেনাপ্রধান সমর্থন করেছে। সুতরাং সন্দেহ তো কিছু নাই। সন্দেহর সৃষ্টি করতেছেন আপনার মতো আমান ভাইরা। আমি আপনাকে প্রথম দোষারোপ করব যে আপনি জুলাই সনদের আলোকে আগামী নির্বাচন এই তথ্যটা পেলেন কোথায়? উনারা তো আমি জুলাই সনদের আলোকে বলতেছে ব্যাখ্যা দিতে পারি। আমি সংস্কার। অবশ্যই, আমি শুরুতে এই বলেছি, শব্দটা পাইলেন কই? হ্যাঁ, জুলাই সনদ, এই জুলাই, শব্দটা পাইলেন কই আপনি? কারণ এই জুলাই থেকে পেয়েছি এই জুলাই শব্দটা, জুলাইয়ের আন্দোলন থেকে পেয়েছি জুলাই শব্দটা। পেয়েছেন, কিন্তু জুলাইয়ের সনদের আলোকে নির্বাচন এটা কি ডক্টর ইউনূস সাহেব তার বক্তৃতায় বলেছে? সে তো বলে নাই। না সেনাপ্রধান না, বলেছে? আপনি বলে নাই। তা ডক্টর আপনারা মোহাম্মদ ইউনূস সাংবাদিক তো ভাইয়েরা কমিশন অনেক সময় কমিশন করে দিয়েছেন, কমিশনের বক্তব্য, স্যার সেই কমিশনে কমিশন, আছেন, কমিশন আচ্ছা, করে জুলাই দিয়েছেন, সনদের কমিশন। আলোকে নির্বাচন, আমরা তো এই নির্বাচনটা চাচ্ছি জুলাই সনদের আলোকে। যেটা আপনি বলতেছেন নির্বাচনটা তো হবে একটা সংস্কারের মধ্য দিয়ে। আমরা জি, তো নির্বাচনী সংস্কারের পক্ষে ১০০%। এবং কিভাবে নির্বাচন সংস্কার? হইতে না হবে না না সঠিক। না, আমি এখানে হাসিনার মতো আপত্তি করলাম। রাতের বেলা বলবে নির্বাচন হবে আপনারা না। নির্বাচন আপনারা সংস্কারের পক্ষে 100% একমত না। আপনারা যে সংস্কার, নির্বাচনী সংস্কারের পক্ষে। আমি সম্পূর্ণ অন্য একমত আছেন। সংস্কারের পক্ষে না। আমরা আপনি যদি সম্পূর্ণ একমত। বাংলাদেশের স্বাধীনতার ৭২-এর সংবিধানকে টোটালি রাস্তায় ফেলে দিতে চান, আপনারা যে ১৯৭১ সনে সবকিছু ম্যাডাম অস্বীকার খালেদা জিয়া করতে চান, বলেছিলেন, ম্যাডাম খালেদা জিয়া নিজে বলেছিলেন যে আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলে দিব।
ছুঁড়ে ফেলে দিব কোন কোন পার্টটা, আমরা সংশোধনের কথা বলেছিলাম, আপনি জি টোটালটা ফেলে দিবে এই কথা জীবনে বলবো না। এই জন্য এই সংবিধান আমাদের নেতার আন্দোলনের সূচনা হয়েছে, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন বলেই একটা সশস্ত্র বিপ্লব হয়েছিল। এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা সংবিধানটা পেয়েছি, আমরা এটা ছুঁড়ে ফেলবো কেন? আমরা এটা সংশোধনী করব, এটা সংস্কার করব। এই জন্য তারেক রহমান সাহেব সংস্কারের অনেক কথা বলেছেন। আমি শুধু আপনাকে জিস্ট কথাটা বলি, নির্বাচনের যে সংস্কারের দরকার, নির্বাচনী সংস্থার সদস্য আমাদের উনি আছেন, আমাদের স্যার আছেন, উনি জানেন যে নির্বাচনী সংস্কার যদি 3 মাসের মধ্যে আপনি করেন, একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে সম্ভব। আমরা চাচ্ছি একটা ধন্যবাদ সুষ্ঠু সোহেল ভাই, নির্বাচনের জন্য। ধন্যবাদ সোহেল ভাই। এক মিনিট, একটু শেষ, আমি আসবো আপনার কাছে আবার, আমি আসবো। একটু শেষ করে নিই, আমার কথা শেষ হয় নাই। আমরা এই নির্বাচনটা চাচ্ছি, শুধু আমার কাছে অনুরোধ থাকবে আপনাদের কাছে, সেটা হচ্ছে ডক্টর ইনু যে কথা বলেছেন তার কথার মধ্যে উনাকে থাকতে হবে। উনি যদি উনার কথা থেকে বিস্মিত হন, ইতিমধ্যে উনি কিছুটা হচ্ছেন, উনার কথাবার্তায় কিছু নোবেলের মতো অনেক মানে ঘুরায় পেঁচায় কথা উনি বলেন। উনি ছাত্রদেরকে দিয়ে দল করাচ্ছেন, এই দলটাকে উনি ভিতর থেকে ইন্ধন দিচ্ছেন। কালকে উনি বলেছেন যুব সমাজ, ছাত্র সমাজ তারা দেশকে পাল্টিয়ে দিবে। উনি তো এখন যুবক, উনি যেহেতু 90 বছরের যুবক হয়েছেন, উনি পাল্টিয়ে দিচ্ছেন, ছাত্ররা পাল্টিয়ে দিবে। আমার শুধু কথা থাকবে আপনার প্রতি যে উনি যে কথা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, ডিসেম্বরে উনি নির্বাচনটা করতে হবে, এটা বাংলার মানুষ চায়। আর আপনি যেটা বলছেন আন্দোলন, আন্দোলন ওনার বিপক্ষে যাইতে হবে না, উনি এমনি এমনি এটা করে দিবেন।